ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র পিছু হটার পথ খুঁজলেও ছাড় দিতে রাজি নয় ইরান। ইরান চায় তাদের মূল্যবান শীর্ষ যে নেতাদের হত্যা করা হয়েছে তাদের প্রতিশোধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান সামরিক অভিযান দ্রুত বন্ধ করার ইঙ্গিত দিলেও তাতে মন গলছে না ইরানের। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখনই দেশটি ছাড়ার পরিকল্পনা নেই, তবে শীঘ্রই এই অভিযান শেষ হতে পারে। এ সময় তিনি ন্যাটোর পক্ষ থেকে প্রত্যাশিত সামরিক সহায়তা না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি, উপপ্রধান আলী রেজা বায়েত এবং বাজিশ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। এই শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও বেনি ব্রাক এলাকায় ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে রামাত গানে 2 জন নিহত হওয়ার পাশাপাশি সাফিদুর রেল স্টেশন সহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে তারা ইসরায়েলের শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এছাড়া সৌদি আরব, বাহরাইন ও কুয়েতেও ড্রোন ও রকেট হামলার খবর পাওয়া গেছে। ইরান আরও দাবি করেছে যে চলমান এই সংঘাতের শুরু থেকে পর্যন্ত 3000-এর বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে।